স্কুলে হঠাৎই একটু শরীরটা অসুস্থ হয়ে পড়ে জয়ীর। এটা শুনেই দীপা ছুটিয়ে যায় জয়ীর কাছে। ওইদিকে অলিকে উল্টোপাল্টা কথা বলার পরেই তো জয়ীর শরীরটা খারাপ হয়ে যায়, কারণ যতই হোক নিজের রক্ত, নিজের বোনকে এরকম কথা বলার পরে শরীরটা অসুস্থ হবে সেটাই তো স্বাভাবিক। ওইদিকে সাক্ষ্য স্যারের কাছে ফোন আসে। সাক্ষ্য সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। সাক্ষ্য বলে, এই অলির একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আমি জানি আজকে যদি জয়ীর কিছু হয় তার জন্য ওই অলিটাই। মিসেস সেনগুপ্ত, আপনি যাবেন আমার সাথে? দীপা বলে, হ্যাঁ স্যার, অবশ্যই। আমি যাব না? আপনার মেয়ের এরকম শরীরের অবস্থা, অবশ্যই আমি যাব। ওইদিকে দীপার সাথে কাকিয়াও যায়। ওইদিকে রূপার আসলে খুব প্যালপিটেশন হচ্ছিল। কাঁদতে কাঁদতে তার শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল। ওইদিকে অলি, তারও একই অবস্থা। সে বুঝতে পারছে না যে জয়ী কেন তার সাথে এইরকম খারাপ ব্যবহার করছে। হঠাৎ করে জয়ীর কী হলো? ওইদিকে কাকিয়া যখন সেখানে গেল, রূপা কিন্তু নিজের মায়ের গলা, নিজের ছোট দিদিভাইয়ের গলা শুনে চিনতে পারল। সে আর নিজের পরিচয় গোপন করে রাখতে পারল না। ওদিকে সূর্য ভাবল যে আমি মেয়েটাকে আজকে অনেক বকাবকি করেছি, একবার যাই ওর স্কুলে গিয়ে দেখি ও কি করছে। তখন আমার ওর সাথে ওইভাবে কথা বলাটা একদমই উচিত হয়নি। আমি একটু বেশি রুড হয়ে গিয়েছিলাম। তাই তো সূর্যও ঠিক করে যে সে অলি স্কুলে যাবে। আর তখনই তারা সবাই মুখোমুখি হয়। রূপা যখন তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল, সূর্য তো সেটা থেকে অবাক হয়ে গেল যে তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। জয়ী হলো আমাদের হারিয়ে যাওয়া মেয়ে রূপা। আমি কোনোদিনও ভাবিনি যে আমি তোকে এইভাবে খুঁজে পাবো রূপামা। তুই বাবাকে ক্ষমা করে দে। ওইদিকে কাকিয়াও তখন সমস্ত কথা রূপার কাছে বলতে থাকে যে তুমি তোমার বাবার উপরে রাগ করে থেকো না। তোমার বাবা তখন যা করেছিল শুধুমাত্র পরিস্থিতির শিকারই করেছিল। তুমি যেই জন্মদিনের পার্টিটাকে নিয়ে এত বেশি অবসেসড, সেই পার্টিটা তোমার বাবা শুধুমাত্র তোমার হিংসুকুটিকে বাঁচানোর জন্য করেছিল। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই সোনাকে একা ফেলে যদি রূপাকে নিয়ে নতুন করে জীবন সূর্য শুরু করে, সেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে না? একটা শিক্ষা হওয়া উচিত সোনার। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই পাশে থাকবেন সবাই।